হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। তো চলো, আজকের আকাশের ওয়েদারটা দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে। মেঘলা মেঘলা আকাশ, আমার তো খুব সুন্দর লাগছে। ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠান্ডা ওয়েদার আমার দারুণ লেগেছে। চলো, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। তো এবার চলে এলাম। তো চলো, আমি স্নান করে কাজবাজ সব শেষ করে স্নান করে এলাম। তো এখন আমি রান্না করিনি ভাত, তার জন্য আমি নিয়ে নিয়েছি আপেল একটা আর খেজুর। তো এইটাই এখন খাবো। তো এখন বেলা 4টা বাজে। তো এটাই আমি এখন খেয়ে নিব। আর কিছু খাবার বানাইনি, আজকে অনেকটাই কাজ ছিল, তার জন্য বানাতে টাইম পাইনি। তো বন্ধুরা, একটা ছেলে নিয়ে বাবা মায়ের কাছে কতটা প্রয়োজনীয় সেটা একমাত্র যারা মা হয়েছে আর যারা বাবা হয়েছে একটা মা বাবার কাছে ওরাই জানে। তো আমি কিছু কথা বলতে এলাম তার জন্য, যে আমার ছেলে মেয়ে আছে কিন্তু ঠিক আছে, কিন্তু ওরা যেদিন থেকে ওর বাবাকে হারিয়েছে ওরা অসহায়, আমিও অসহায়। তিনজন তিন জায়গায় আছি। আমি আছি বাইরে, ছেলে আছে হোস্টেলে, আর মেয়ে আছে ঘরে। তো তিনজন তিন জায়গা হয়ে গেছে। তো একটা মানুষ চলে যাওয়ার ফলে কতটা কষ্ট মানে বলে বোঝাতে পারবো না। আমার মানুষটা মানে কি বলবো, আমার হাজব্যান্ড যখন চলে যায় তখন 2018 সালে, আমার ছেলে তখন 2 বছরের হয়েছিল, আর মেয়ে হয়েছিল 5 বছরে। 5 বছর না, এই 6-7 বছর হবে, ঠিক আছে না। আমার মেয়ে যখন বাবু 2 বছর হয়েছিল তখন আমার মেয়ে 8-9 বছরের হবে। এই নিয়ে ওর বাবা যখন চলে গেল তখন আমি পুরো অসহায়, একা। শ্বশুরের ঘরে ছিলাম 3 মাস মতন ছিলাম, তারপরে সেখানে থাকতে পারলাম না। কেন থাকতে পারলাম না সেটা তোমরা অবশ্যই জানো, যে একটা মেয়ের কাছে যখন তার মানে মানুষটা চলে যায়, নিজের মানুষটা, তখন তার থাকা সেখানে খুব কঠিন ব্যাপার হয়েছে, ঠিক আছে। তো সেই নিয়ে আমি 3 মাস ছিলাম। 3 মাস থাকার পরে খুব অশান্তি হলো, খুব ঝামেলা হলো। সেই থেকে আমি চলে গেলাম বাবার ঘরে। বাবার ঘরে ছিলাম দুটো, কি বলবো, আমার ছেলে মেয়ে 1 বছর ছিল আমার কাছে, কিন্তু অনেক কষ্ট করে আমি ওদেরকে পড়াতাম, খাওয়াতাম, অনেক কষ্ট করে বাবার ঘরে থেকে। তারপরে আমি বাইরে চলে এলাম। বাইরে চলে আসার পরে আমার ছেলে মেয়ে আবার বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে ওরা বাড়িতে ছিল, থাকার পরে ওরা থাকতো, পড়াশোনা করতো। সবাই বললো ঠিক আছে বাড়িতে থাকুক, যে যার ঘরের বাচ্চা ঘরে থাকুক, ওরা থাকতো। তারপরে ধীরে ধীরে আর কি বলবো, কষ্টের ব্যাপার, তোমরা তো সবই বুঝতে পারবে। তোমরা যদি সব কিছু জানতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদেরকে আমি সব জানাবো। তো এখন আমার ছেলেটা খুব ছোট ছিল, সেই থেকে আমি ওকে বড় করে, আজকে মেয়ে 9-এ পড়ছিল, আর ছেলে এখন হোস্টেলে রেখেছি। তো ওকে এখন হোস্টেলে রেখে পড়াশোনা করাচ্ছি। কিন্তু খুব জেদ আমার ছেলে, তো যেটা নিবে বলবে ওটাই নেবে, আর যেটা খাবে বলবে তাকে সেটাই এনে দিতে হবে। প্রচুর জেদ, প্রচুর দুষ্টুমি করে, মানে কি বলবো। ওর বাবা যতদিন থেকে চলে গেছে ওকে আমরা খুব আগলে রেখেছি, ঠিক আছে। আর আমি তো ওকে কিছুতেই কোনো কিছুতে আমি অভাব রাখি না, অভাব বুঝতে দিই না। কেন না, ও যখন যেটা আবদার করে আমি ওকে তখনই এনে দিই, তখনই এনে দিই। তখনই আমি ওকে, ও মা আমি এটা নেব, আমাকে এক্ষুনি এনে দিত, আমাকে এনে দিতে হয়েছে। তো দেখো, বাবা চলে গেছে, মা তো আর পারবে না ফেলে দিতে। মা চাইবে সবসময় বাচ্চাদেরকে সবসময় আগলে রাখতে, তার জন্য আমি আগলে রেখেছি। তো এখন বর্তমান হচ্ছে আমার ছেলে এখন হোস্টেলে থেকে পড়াশোনা করছে, আমি যাই দেখা করতে, আর আমার কাছে এসেও ছিল। তোমরা যদি পুরোপুরি ঘটনাটা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে সবাইকে জানাবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিও। তো একটা বাবা মায়ের কাছে সন্তান, যখন মা বাবা থাকে তখন সন্তান একটা বড় করার একটা আলাদা অনুভূতি থাকে, আর একজন যখন চলে যায়, সে মা হোক বা বাবা হোক, তখন সে বাচ্চাদের যে কী পরিস্থিতি হয় সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তো তাও মানুষ করতে হবে কষ্ট করে। আমি এখন বাইরে আছি, চলো আজকের মতন টাটা। যদি জানতে চাও সবাই অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবে।